নমস্কার বন্ধুরা, আমি গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 20 টাকা খরচ করে এমন সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন। এটা ডিসেম্বর মাস, এই মাসে কম বেশি সবাই কেক খায়, আর সেই কেকের রেসিপি অতি সহজেই আপনাদের বানিয়ে দেখাবো। এই জন্য এখানে আমি 10 টাকা দামের দুটো অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। এখন বিস্কুটগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার বিস্কুটগুলো মিক্সিতে দিয়ে নিচ্ছি, গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেওয়ার অনুরোধ রইল। এবার মিশ্রণটি আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে নেব। দুধটা আগের দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম, এবার ঠান্ডা করে আমি এখানে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে। এবার আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ভালোভাবে পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে এখানে আমি 1.5 চামচ চিনি দিয়ে নিলাম। তারপরে আমি 2 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। আপনারা চিনির পরিমাপটা কম বেশি করে নেবেন, যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দিয়ে নেবেন। এবার ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গেছে। এখন এখানে আমি ইনো অ্যাড করব। যদি ইনো না থাকে আপনারা বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে নেবেন। এবার ইনোটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে ইনো দেওয়ার কারণে। তারপরে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপরে এখন আমি এটা সরিয়ে রাখবো। তারপরে আমি 4টে ছোট বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে, আর খুবই সহজে বানানো যায়, আর খরচও খুবই কম লাগে। এবার অর্ধেক বাটি করে আমি ব্যাটারটা দিয়ে নেব, কারণ যখন কেকটা হয়ে যাবে তখন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে হাওয়া না থাকে। এখন আমি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে নিচ্ছি বাটিগুলো। বন্ধুরা, আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতন। তারপরে ঢাকনা খুলে কেকের থালাটা দিয়ে নিলাম, তারপরে ঢাকা দিয়ে নিলাম। এখন আমি 25 মিনিটের মতন কুক করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। 25 মিনিট পরে দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঠিটা দিচ্ছি কিন্তু একটুকুও কেক লেগে যাচ্ছে না, তার মানে হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর খুবই কম সময়ের মধ্যে বানানো যায়। নিশ্চয়ই তাহলে আপনারা একবার হলেও বানাবেন। এবার চাকু দিয়ে আমি কেকের বাটির সাইডগুলো একটু কেটে নিচ্ছি। এখন কেকগুলো আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবেই অতি সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুবই পছন্দ করবে। যদি আমার রেসিপি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার একটা থালার মধ্যে আমি কেক নিয়ে নিলাম। এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এপিট ওপিট করে। দেখুন কেকটা কত স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, আজ এই অবধি। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।